একজন সাধারণ গর্ভবতী মহিলা এবং গর্ভবতী ডায়াবেটিক মায়েদের খাদ্য এবং পুষ্টি চাহিদায় তেমন কোনো পার্থক্য নেই। তবে আমরা সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মা এবং গর্ভস্থ যে শিশু তার সুস্থতা নিশ্চিত করব। এবারে আমি বলবো যে আমরা গর্ভবতী মহিলাদের জন্য বা ডায়াবেটিকে আক্রান্ত মহিলার জন্য যে খাদ্য তালিকা, তার মধ্যে 100 ভাগের মধ্যে 40 থেকে 45 ভাগ তিনি গ্রহণ করবেন শর্করা জাতীয় খাবার থেকে এবং বাকি 20% উনি গ্রহণ করবেন প্রোটিন জাতীয় খাবার থেকে এবং 30% উনি গ্রহণ করবেন চর্বি জাতীয় খাবার থেকে। এবং এই খাবারগুলোকে 24 ঘন্টায় 6টি মিলে বিভক্ত করা হবে। এর মধ্যে 3 মেইন মিল আছে, তার মধ্যে হচ্ছে আর 3টি আছে হালকা নাস্তা জাতীয় খাবার। তো এর মধ্যে আমি বলবো যে প্রথম তিনি শুরু করবেন সকাল 7টা থেকে 7:15টার মধ্যে একটি ব্রেকফাস্ট উনি করবেন বা সকালের নাস্তা যেটাকে আমরা বলি। তার 3 ঘন্টা পর পর গড়ে আমরা প্রতিটি যে খাবার গ্রহণের সময় সেটির মাঝখানে 3 ঘন্টা গ্যাপ ধরেছি। সেটির কারণ আছে, সেটা আমি পরে বলছি। দ্বিতীয় যে মিলটা আছে সেটি হচ্ছে 10টা থেকে 10:15টার মধ্যে, সেটি হালকা নাস্তা তিনি গ্রহণ করবেন। এরপরে দুপুরের লাঞ্চ তিনি গ্রহণ করবেন। এরপরে 4টা থেকে 4:15টার মধ্যে উনি বিকেলের যে হালকা নাস্তা সেটা গ্রহণ করবেন এবং রাতে উনি 8টার মধ্যেই রাতের খাবারটি গ্রহণ করতে হবে এবং ঘুমানোর আগে হালকা নাস্তা আবার উনি গ্রহণ করবেন। তো এই যে বিরতি 3 ঘন্টার যে গ্যাপটা আছে, এটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হলো যে রক্তে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করা। আমাদের যে মেটাবলিক প্রসেসটা হচ্ছে শরীরের মধ্য দিয়ে, তার মধ্যে যে আমাদের যে এন্ড প্রোডাক্ট গ্লুকোজটা রক্তে যখন আসে কিছুক্ষণ থাকার পরে কিন্তু সেই রক্তে গ্লুকোজের পরিমাণটা আবার আস্তে কমে যায়। তো এটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। তো এই হাইপোগ্লাইসেমিয়া মায়ের জন্য যেমন ক্ষতিকর, গর্ভস্থ শিশুর জন্যও তেমন ক্ষতিকর। বরং সেই তার তুলনায় যদি শর্করা বা গ্লুকোজের পরিমাণ রক্তে কিছুটা বেশিও থাকে সেটি কিন্তু তেমন ক্ষতিকর নয়। তো মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজের মাত্রাটা রক্তে নিয়ন্ত্রণ করা। তো এই জন্যই আসলে রাতের বিশেষ করে এখানে আপনারা একটু খেয়াল করবেন যে ঘুমানোর আগেও আমরা একটা হালকা স্ন্যাক্স বা নাস্তা দিয়েছি। কেন? দীর্ঘ সময় যে ঘুমটা উনি যাবেন রাতের বেলা, সেখানে একটা লম্বা বিরতি আছে বা গ্যাপ আছে। এই সময় যাতে মায়ের হাইপোগ্লাইসেমিয়া না হয় সেটি প্রতিরোধ করার জন্যই শেষের যে খাবারটা হালকা খাবার সেটি ওনাকে দেওয়া হয়। এইভাবে আপনারা 6 বার দৈনিক খাদ্য গ্রহণের মধ্য দিয়ে মোটামুটি খাদ্যের একটি সুঅভ্যাস গড়ে তুললে সেটি খালি গর্ভকালীন সময় নয়, পরবর্তীতে আপনার নিজের ব্যক্তিগত জীবনেও একটি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সাহায্য করবে।